বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাচ্চা খেতে চায় না, এটি একটি কমন সমস্যা। প্রায় বাচ্চার কাছ থেকে জানতে পারি খেতে চায় না। অভিভাবকদের কথা যে আমার শিশুটি খেতে চায় না। তো রোগী যখন খেতে চায় না, অর্থাৎ যখন আমরা দেখি যে একটা বাচ্চা খেতে চায় না, সেক্ষেত্রে আমরা তৎক্ষণাৎ হোমিওপ্যাথিতে রোগীলিপির ক্ষেত্রে কী বিষয়ে চিন্তা করব। বাচ্চা খেতে চায় না, এর জন্য তৎক্ষণাৎ আমাদেরকে কিছু বিষয় ভাবতে হয়। তার মধ্যে আমাদেরকে যেটা জানতে হবে যে আপনার বাচ্চা খেতে চায় না কতদিন যাবত। এটা কি 2-4 দিন, না 1 মাস, না আরও বেশি? তারপরে আমরা জানবো এই সমস্যা এখনই প্রথম দেখা দিচ্ছে, না এর মাঝে আরও হয়েছিল বা ইতিপূর্বে হয়েছিল, না এমনটা বারবার হয়ে থাকে, কিছুদিন খায় আবার বাচ্চা কিছুদিন খেতে চায় না। তারপর আমরা জানতে চাবো যে রোগীকে একই খাবার বারবার দেওয়া হয় কিনা, অর্থাৎ শিশুটিকে একই খাবার বারবার দেওয়া হয় কিনা। শিশুর পছন্দনীয় খাবার দিলে সে খেতে চায় কিনা। অনেক সময় দেখা যায় শিশুর পছন্দের খাবার দেওয়া হয় না, শিশুর পছন্দ নয় এমন খাবার দেওয়া হয় যেটার কারণে শিশু খেতে চায় না। শিশুর আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা জানতে হবে যে শিশুর ঘুম কীরকম হয়, অর্থাৎ সে অনিদ্রায় ভোগে কিনা। খাবারের কিছুক্ষণ পূর্বে হালকা কিছু খেয়েছে কিনা, পূর্ণ খাবার দেওয়া হয় কিনা, খাবারের নিয়ম মেনে চলেন কিনা, বাইরের খাবার বেশি খায় কিনা, কোনো রোগজনিত কারণে খাওয়ার রুচি বন্ধ হয়েছে কিনা, রোগী বা শিশু নিয়মিত মলত্যাগ করে কিনা, সময়মতো খাবার চায় কিন্তু খাবার পায় না, এই জন্য অনেক সময় রোগী বা শিশু খেতে চায় না। অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিনা, শিশুর কোষ্ঠবদ্ধতা আছে কিনা, নিয়মিত ব্যায়াম বা খেলাধুলা করে কিনা, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ইত্যাদির উপর আসক্ত কিনা, মুখে ঘা বা মুখে কোনো প্রকার ক্ষত বা ঘা হয়েছে কিনা, শিশু খাওয়া দাওয়ার সময় পরিমিত পানি পান করে কিনা, শিশু নিয়মিত গোসল করে কিনা। এসব বিষয় জানার পরে এদের মধ্যে কোনো একটি কারণে হতে পারে শিশুর ক্ষুধামন্দার কারণ। যে কারণেই ক্ষুধামন্দার সৃষ্টি হয়েছে সেই কারণের আলোকে আমাদের আরও কিছু কথা রয়েছে। সুতরাং রোগী যে কারণে খেতে চায় না সেই কারণের ওপর সাবরোগিক অর্থাৎ সাবলক্ষণগুলোকে আমরা বিশ্লেষণ করে রোগীর জন্য একটি ওষুধ নির্বাচন করতে পারব এবং সেটি হবে রোগীর রুচি বৃদ্ধিকারক বা ক্ষুধামন্দা প্রতিষেধক হিসাবে ব্যবহার হতে পারে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আমার এই কথাগুলো আপনাদের একটু উপকারে আসলে অবশ্যই লাইক বা কমেন্ট দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।